তামিলনাড়ুর রাজনীতিতে যেন বইছে নতুন ঝড়। সিনেমার পর্দা কাঁপানো সুপারস্টার জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই বুঝিয়ে দিলেন লোহা গরম থাকতে হাতুড়ির আঘাত কাকে বলে। ক্ষমতা গ্রহণের কয়েকদিনের মধ্যেই একের পর এক বিস্ফোরক সিদ্ধান্তে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে এখন তোলপাড় অবস্থা। মঙ্গলবার সকালে দেয়া এক কড়া বার্তায় বিজয় স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আমার রাজ্যে যদি কোনো হিন্দু মুসলিমদের ওপর অত্যাচার করে তাহলে তার পরিণতি ইতিহাস মনে রাখবে। তার এই বক্তব্যে যেন রাজনৈতিক মহলে শীতের সকালে বজ্রপাত নেমে এসেছে। তিনি আরো বলেন, অপরাধীর কোনো ধর্ম নেই, আইনের চোখে সবাই সমান, কেউ অন্যায় করলে তাকে রেহাই দেওয়া হবে না, সে যত বড় শক্তিরই হোক না কেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুধু একটি সতর্ক বার্তা নয়, বরং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার বক্তব্য। কেউ বলেছেন দক্ষিণের নতুন টাইগারের আবির্ভাব, আবার কেউ লিখছেন থালাপতি এবার শুধু সিনেমার নায়ক নন, রাজনীতিরও আগুন ঝরা নেতা। তবে এখানেই থেমে থাকেননি বিজয়। ক্ষমতা হাতে পেয়েই তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা নিয়ে পুরো রাজ্যে চায়ের কাপে ঝড় বয়ে যাচ্ছে। বিজয় নির্দেশ, কোনো ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান বা জনবহুল এলাকায় 50 মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। ফলে রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে শত শত মদের দোকান। অনেকেই বলছেন এক ঢিলে দুই পাখি, একদিকে সামাজিক শৃঙ্খলা রক্ষা, অন্যদিকে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বড় বার্তা। মাত্র 51 বছর বয়সে এই অভিনেতা রাজনীতিক গত রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল টিভিকে এবারের নির্বাচনে ডিএমকে ও এআইএডিএমকের বহু বছরের আধিপত্য ভেঙে যেন রাজনীতির দাবার ছক উল্টে দিয়েছে।